আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আপনারা সবাই জানেন যে আমি আমার চ্যানেলে কিন্তু ব্যাংক ও ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি রিলেটেড ভিডিও অথবা ব্যাংকিং ইন্ডাস্ট্রি রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও দিয়ে থাকি। তো স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে যে আমি আমার চ্যানেলে আজকের ভিডিওতে কেন পাসপোর্ট নিয়ে কথা বলছি। মূলত পাসপোর্ট নিয়ে কথা বলার কারণ এই যে পাসপোর্টের সাথে কিন্তু ব্যাংকের একটা রিলেশন আছে। আপনি বিদেশে ঘুরতে গেলেন অথবা ট্রিটমেন্ট পারপাসে গেলেন অথবা আপনি একটি ইন্টারন্যাশনাল ট্রানজাকশন করবেন ই কমার্সে, যে কোনো কারণেই হোক আপনি কিন্তু ব্যাংকের তখন প্রিপেইড কার্ড অথবা ক্রেডিট কার্ড অথবা ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড ইস্যু করতে হতে পারে। তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে পাসপোর্ট এন্ডোর্সমেন্ট করতে হবে। তো এই এন্ডোর্সমেন্ট করতে গেলে আপনাকে অবশ্যই আপনার হাতে পাসপোর্ট থাকতে হবে আপ টু ডেট ভ্যালিডিটি সহ। তো রিসেন্টলি একটি সার্কুলার হয়েছে যে 3 শ্রেণীর ব্যক্তি কিন্তু তাদের এক্সিস্টিং পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলেও সেটি নবায়ন করতে পারবেন না, আর যাদের পাসপোর্ট নেই তারা নতুন করে পাসপোর্টও করতে পারবেন না। তো সেজন্যই আজকের ভিডিওটি করা। তো এর মধ্যে প্রথম যে ক্যাটাগরি, তার মধ্যে রয়েছে বিগত জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যারা মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত ছিল, এই টাইপের লোক তারা অবশ্যই ঘৃণিত এবং সরকারের কাছেও বোঝা যাচ্ছে তারা কিন্তু তাদের কোনো অ্যাকসেপ্টেন্স নেই, যে কারণেই তাদেরকে আসলে তাদের এক্সিস্টিং পাসপোর্টও রিনিউয়ালের সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে এবং এবং নতুন করে যদি পাসপোর্ট তারা নিতে চায় সেটিরও তাদের সুযোগ নেই। তো খুবই ভালো একটি সিদ্ধান্ত, কারণ আমরা দেখেছি যে আসলে কিছু ব্যক্তি জুলাই আগস্টের আন্দোলনের সময় কিভাবে মানবতা বিরোধী অপরাধগুলোকে করেছে। তো তাদের আসলে এই পাসপোর্টের সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে। এটি অত্যন্ত ভালো একটি নিউজ আমি বলবো। এরপরে দেশ বিদেশে যারা পলাতক অবস্থায় আছেন, একটা মানুষ আসলে কখন দেশে অথবা বিদেশে পালিয়ে থাকে, যখন সে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়ে যায় অথবা সে যদি জনসম্মুখে আসে তাহলে তার প্রবলেম হবে বা জনগণ তাকে মেনে নিবে না। তো এই টাইপের এই শ্রেণীর লোক যারা আছে তারা যারা আসলে দেশ বিদেশে পালিয়ে রয়েছে তাদের কিন্তু এক্সিস্টিং পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেলেও সেটি রিনিউয়ালের সুযোগ নেই, অথবা নতুন করে যদি পাসপোর্ট ইস্যু করতে চায় সেটিরও তাদের কোনো সুযোগ নেই। তো 3 নম্বরে রয়েছে যারা, যে ক্যাটাগরি কথা বলা হয়েছে সেটি হচ্ছে ফৌজদারি মামলায় অভিযুক্তরা। ফৌজদারি মামলা হয়ে গেলে আসলে অভিযুক্ত হলে তাদের আর এক্সিস্টিং পাসপোর্ট রিনিউয়ালেরও সুযোগ নেই, আর নতুন পাসপোর্টও তারা করতে পারবেন না। সুতরাং আমরা এখানে দেখলাম যে মূলত 3টি শ্রেণীর কথা বলা হয়েছে, যারা গত 2024-এর জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যারা মানবতা বিরোধী অপরাধগুলি করেছে তারা, এবং যারা দেশ বিদেশে পালিয়ে রয়েছে তারা, এবং ফৌজদারি মামলায় যারা অভিযুক্ত রয়েছে। তো এই 3 শ্রেণীর মানুষ কোনো ধরনের পাসপোর্ট নতুন করে পাবে না এবং তাদের এক্সিস্টিং পাসপোর্টও রিনিউয়াল করতে পারবে না। তো এই ছিল আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।